বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে এক ইহুদিবাদী সেনা নিহত। জানিয়ে দেব, গাজার জন্য আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট। এছাড়া রয়েছে, ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করেছে আমেরিকা, ওয়াশিংটনের দাবি। জানিয়ে দেব, আলোচনাকে রাফা আগ্রাসনের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, অভিযোগ হামাসের। সর্বশেষ জানিয়ে দেব, নেতানিয়াহু শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয়, বরং পুরো বিশ্বের সাথে যুদ্ধ করছেন, অভিযোগ ফিলিস্তিনি সিনিয়র কর্মকর্তার। হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলের এক ইহুদিবাদী সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হয়। ইসরায়েলি বর্বর বাহিনী জানায়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম শাবাস। ২০ বছর বয়সী এই সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কম্ব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিলেন। হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলের আরেক সেনা সামান্য আহত হন। এদিকে অধিকৃত দক্ষিণ পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষ হয় আহত হওয়ার এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন। ২৮ বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইভাললেভ হাভেলি ইসরায়েলের এলিট ইয়ামান কাউন্টার টেরোরিজমে ইউনিটে কর্মরত ছিলেন। এদিকে গাজায় আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভুক্ত ও চরম অবর্ণনীয় অবস্থার মধ্যে থাকা ফিলিস্তিনের জনগণের জন্য ত্রাণ সহযোগিতা বিতরণ জোরদার করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের জনগণের দুঃখ দুর্দশা দীর্ঘায়িত করার জন্য ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। প্রেসিডেন্ট রাইসি বলেন, এই বছর আমরা যখন আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস দিবস পালন করছি, তখন অবরুদ্ধ গাজার জনগণ খাদ্য, পানি, ঔষধ ও জীবন ধারণের জন্য অন্যান্য মৌলিক পণ্য সামগ্রীর অভাবে ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন। রেড ক্রিসেন্টের মতো বিশাল সমাজের সদস্য হিসেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ গাজাবাসীর জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঠাতে চাইলেও ইহুদিবাদী ইসরায়েল দুঃখজনকভাবে তাতে বাধা দিচ্ছে। প্রেসিডেন্ট রাইসি বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা গাজায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে দিয়ে ইহুদিবাদী সেনাদের বর্বর হামলা শিকার হচ্ছেন। এই অবস্থার মধ্যে ইরানি প্রেসিডেন্ট গাজার মানুষের জন্য ত্রাণ সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েল গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন শুরু করেছেন। দখলদার সেনাদের আগ্রাসন এই পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৭৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করেছে আমেরিকা, দাবি ওয়াশিংটনের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থল আগ্রাসন চালালে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেল CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দেন। তিনি বলেন, তারা যদি রাফা শহরে অভিযান চালায় তাহলে আমরা তাদেরকে অস্ত্র সরবরাহ করব না, যে অস্ত্র তারা বিভিন্ন শহরে ব্যবহার করছে। বাইডেন বলেন, আমরা ইসরায়েলকে আর অস্ত্র ও কামান মর্টারের গোলা দেব না। গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর মার্কিন সরকার হাজার হাজার টন অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে দখলদার সেনাবাহিনীকে। এসব অস্ত্র গাজায় নিরপরাধ নিরীহ মানুষের হত্যার জন্য ব্যবহার করছে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় ৩৪,৮৪৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগ রয়েছে নারী ও শিশু। আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলকে প্রতি বছর $৩০০ কোটি সামরিক সহায়তা দিয়ে থাকে। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইসরায়েল সরকারের জন্য সমর্থন জোরদার করতে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট বাইডেন। এছাড়া তার প্রশাসন অন্তত ২ দফায় কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী ক্ষমতা বলে ইসরায়েলকে বিপুল পরিমাণ অস্ত্র দিয়েছে। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দিয়েছে কয়েকবার। গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ব জনমত যখন মারাত্মকভাবে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে বিগড়ে গিয়েছে এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচন
নির্বাচনে জো বাইডেন যখন প্রবলভাবে জনসমর্থন হারাচ্ছেন, তখন তিনি রাফা শহরে ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করছেন। আলোচনাকে রাফায় আগ্রাসনের ঢাল হিসেবে ব্যবহার করছে ইসরায়েল, অভিযোগ হামাসের। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনাকে দীর্ঘায়িত করছে যাতে তারা এই আলোচনার আড়ালে ঘনবসতিপূর্ণ রাফা শহরে পূর্ণমাত্রায় আগ্রাসন চালাতে পারে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার ইদ্দাত আল শিরক এলাকায় এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েল মোটেই আন্তরিক নয়। তারা প্রকৃতপক্ষে যুদ্ধবিরতির আলোচনা চালানোর নাম করে রাফা শহরে আগ্রাসন চালিয়ে ক্রসিং পয়েন্ট দখল করতে চায়। মঙ্গলবার ইহুদিবাদী ইসরায়েল ট্যাঙ্ক পাঠিয়ে রাফা ক্রসিংয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এতদিন এই ক্রসিং গাজায় একমাত্র প্রবেশ পথ ছিল, যার মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা অবরুদ্ধ গাজা উপত্যকায় পৌঁছত। ইদ্দাত আল রিশক বলেন, ইসরায়েলের যুদ্ধবাজ মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনা এড়ানোর জন্য বাহুল্য অজুহাত খুঁজছেন এবং হামাস ও মধ্যস্থকারীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। কাতার ও মিশরের মধ্যস্থকারী সম্প্রতি 3 ধাপে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যার প্রতিটি ধাপে 42 দিন দীর্ঘস্থায়ী হবে। সম্ভাব্য এই বন্দি বিনিময় ও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, উদাস্ত ফিলিস্তিনিদের বাড়িঘরে প্রত্যাবর্তন, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকার পুনর্গঠনের কথা বলা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল সম্ভাব্য এই চুক্তির প্রত্যাখ্যান করেছে, তবে হামাস তা গ্রহণ করেছে। নেতানিয়াহু শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে নয়, পুরো বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করছেন বলছেন ফিলিস্তিনি সিনিয়র কর্মকর্তা। ফিলিস্তিনের ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির প্রধান মুস্তাফা বারগুসি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে আগ্রাসন চালিয়ে শুধুমাত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, বরং সারা বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইরানের প্রেস টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। তিনি বলেন, কাতার ও মিশরের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ করেছে, সেই একই প্রস্তাব ইহুদিবাদী ইসরায়েলের আগে গ্রহণ করেছিল। কিন্তু হামাস গ্রহণের পর তাতে আর কোনো পরিবর্তন না আনা সত্ত্বেও ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছে। মুস্তাফা বারগুসি বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা দাবি করে আসছিল যে হামাস যুদ্ধবিরতির চুক্তির ব্যাপারে বাধা সৃষ্টি করছে, কিন্তু হামাস এই চুক্তি গ্রহণের মধ্য দিয়ে আমেরিকা ও ইসরায়েলকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির প্রধান আরও বলেন, নেতানিয়াহু খুবই বিপজ্জনক অবস্থায় আছেন, কারণ গাজায় তার সমস্ত হামলা ব্যর্থ হয়েছে। শক্তি প্রয়োগের মাধ্যমে তিনি ইসরায়েলের কোনো বন্দীকে গাজা থেকে ফিরিয়ে আনতে পারেনি, গাজা উপত্যকার উপর ইসরায়েল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, এছাড়া হামাসকে প্রতিশ্রুতি অনুযায়ী নির্মূল করতে পারেনি। সামগ্রিকভাবে নেতানিয়াহু তার ঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। মুস্তাফা বারগুসি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী এখনও রাফায় আগ্রাসন চালিয়ে তার ব্যর্থতার ঢাকার চেষ্টা করছেন, কিন্তু এই আগ্রাসন হবে সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ইসরায়েলি আগ্রাসনের ছোট ছোট ঘনবসতিপূর্ণ রাফা শহর সম্পূর্ণ ধ্বংস হবে এবং সবচেয়ে নিকৃষ্ট গণহত্যা সেখানে সংগঠিত হবে বলে আশঙ্কা করেন মুস্তাফা বারগুসি বলেন, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকার দাবি করে আসছিল যে হামাস যুদ্ধবিরতির চুক্তির ব্যাপারে বাধা সৃষ্টি করছে হামাস, কিন্তু এই চুক্তি গ্রহণের মধ্য দিয়ে হামাস আমেরিকা ও ইসরায়েলকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। ফিলিস্তিনি ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির প্রধান